দর্শক, গলাটা শুকায় গেছে গা, এখন একটু ঘাস খায় নি। এই যে একটা ঘাস, এই দেখেন, এই যে ঘাস দর্শক, প্রচুর মিষ্টি, মানে বোঝাতে পারব না, সেই গ্রান সেই স্বাদ। এত স্বাদ কি জন্যে জানি না। এই হচ্ছে গরুর ঘাস দর্শক, খেত ভরা ঘাস। আমনে মানে কি বল, মনে আর মনে চায় যে পুরো শেষ করে কথা বলি, তাও একটু দর্শক ডিস্টার্ব করি আপনাদের। অনেক স্বাদ এই ঘাসগুলা। এই হচ্ছে এই ঘাসগুলা খুব মিষ্টি দর্শক। আর এই মিষ্টি ঘাস দেখেই কিন্তু গবাদি পশু খুব খেয়ে থাকে। আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এই দেখেন, ইতিপূর্বে আমি আপনাদের গরুর ঘাসটা খেয়ে দেখাইছি, চিবায় দেখাইছি, খুব মজা, আসলে খুব মজা ঘাসটা। এই সুস্বাদু ঘাসগুলা যদি আপনি গবাদি পশুকে সারা দিন ভর খাওয়ান, গবাদি পশু কিন্তু আপনার একটু অনীহা প্রকাশ করবে না, খাবেই আর খাবে। কারণ মানুষের কাছে এই ঘাসটা খুব মিষ্টি, নরম ঘাস। বলে দেই, ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। সবচাইতে পাতা বিশিষ্ট ঘাস, রসালো মিষ্টি স্বাদযুক্ত ঘাস। ছাগল, ভেড়া, গারল, যে কোনো গবাদি পশু এই ঘাসটা খুবই পছন্দ করে থাকবে। আপনি আসলে এই ঘাসটা চাষ না করলে বুঝবেন না এই ঘাসটা কতটা পছন্দের খাদ্য গবাদি পশুর। যাই হোক, এটা হচ্ছে হাইব্রিড জাতের ঘাস। ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে এসেছে। বাংলাদেশে এখন বৃহৎ খামারে এই ঘাসটা চাষ করছেন। আমরা এই ঘাসটা চাষ করে 100% ফসল নিশ্চিত করতে পারছি, ফলন নিশ্চিত করতে পারছি। আমাদের কাছে রয়েছে যারা ওয়ান হাইব্রিড ঘাস, তাইওয়ান হাইব্রিড ঘাস, আমেরিকান গোতেমালা, জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস। প্রতিটা ঘাসই কিন্তু বাহিরের ঘাস। আর এই ঘাসগুলা বীজই হয় না। অনেকে আছে, বিশেষ করে ফেসবুক পেজে অনেকে বলে, ভাই আমেরিকান গোতেমালার বীজ আছে, বীজ ইন্দোনেশিয়ান স্মার্ট নিবের বীজ, যারা ঘাসের বীজ। ভাই আমার প্রশ্ন এটাই, আপনারা মার্কেটিং করেন ভালো কথা, ব্যবসা করেন ভালো কথা, কেন আপনারা ডুপ্লিকেট কথা বলবেন? দর্শকের কেন ভিতরে গুন্ডুকান? আমি হলপ করে বলতে পারি, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার, আমেরিকান গোতেমালা, যারা এগুলা কোনোদিনও আপনার বীজ হতে পারে না। এটা বীজ হওয়ার ঘাস না দর্শক। আমি আপনাদের একটু দেখাই এগুলার কি বীজ হয়। এগুলা সরাসরি কাঠি থেকে হয়। এটা চোখ রয়েছে, দেখেন এই গাছটা, এই চোখ থেকে যেটা সৃষ্টি। পাথর কুচি গাছগুলা জানেন, পাতা থেকে সেই গাছগুলা কিন্তু জন্মায়, সেখানে কোনো বীজ হয় না, ফুল হয় না। এক একটা ঘাসের এক একটা জাতের বৈশিষ্ট্য আছে। কোনো ঘাস বা ঘাসের কাণ্ড থেকে হয়, কোনো গুলা বীজ থেকে হয়, কোনো গুলা শিকড় থেকে হয়, স্বাভাবিক। কিন্তু মিথ্যা কথা বলার তো কোনো প্রশ্নই ওঠে না। আপনারা প্রতারিত হবেন না। এরকম হাইব্রিড জাতের ঘাসের কিন্তু বীজ হয় না, কাটিং থেকে আপনার রোপণ করতে হবে। আর এই সব ঘাসগুলো যদি আপনি একবার চাষ করেন দর্শক, অনায়াসে 5-7 বছরের প্রসাদ নিশ্চিত করবেন। এরকম কাটি রোপণ করবেন, এরকম বাম্পার ফলন হবে আপনার জমিতে। 5 থেকে 7 বছর একটানা কাটবেন, প্রতি মাস অন্তর অন্তর আপনার এই ঘাস কাটতে পারবেন। দর্শক, আপনাদের সতর্ক করে দিলাম, আপনারা এই গাছের কখনো বীজ হয় না, নিতে হবে কাটিং। কষ্ট করে একবার রোপণ করবেন, আপনি অনায়াসে 5-7 বছরের ফলন নিশ্চিত করতে পারবেন। তাহলে আপনি নিঃসন্দেহে, চিন্তাহীনভাবে আপনি গবাদি পশুর খাওয়ানোর টেনশন করতে হবে না। আপনি দিনের পর দিন আপনি গবাদি পশুকে মনের মতো ঘাস খাওয়াতে পারবেন। সুস্বাস্থ্য ঠিক থাকবে এবং দুধ বৃদ্ধি পাবে। সর্বদিক থেকে আপনার উপকার হবে, আর সময়টাও বাঁচবে। এসব ঘাস কাটে দর্শক বেশি সময় লাগে না, ফ্রেশ জমিতে হয়ে থাকে, কোনো আগাছা থাকে না। সরাসরি কাটবেন আর নিবেন, মেশিনের ছোট করা লাগবে না, সামনে রাখবেন, দেখবেন দুমড়ে মুচড়ে খেয়ে ফেলবে। আমি তো দেখাইলাম কত স্বাদ এই ঘাসটাতে রয়েছে। দর্শক, আমার কাছে রয়েছে প্রায় 5 থেকে 7টা জাতের ঘাস। যে কোনো জাতের ঘাসের জন্য আপনাকে আমি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন। আমি এরকম পরিপক্ক কাটিং বাংলাদেশের 64 জেলায় উপজেলায় সর্বস্তরে কাটিংগুলো কুরিয়ারের মাধ্যমে প্রেরণ করে থাকি। যদি কাটিং নিতে হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। সকলকে ধন্যবাদ।